নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে নতুন এক্সপেরিয়েন্স অর্থাৎ দশম চ্যাপ্টার, দশম এক্সপেরিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্টস এটি শুরু করতে যাচ্ছি। আজকে আমরা 10.1.1 অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তরসহ আলোচনা করতে যাচ্ছে। তার আগে আমরা জেনে নিই আমাদের জন্য নির্দেশনা কী দেয়া আছে। Look at the illustrations below and in pairs, ask and answer the questions that follow. নিচের ছবিগুলো দেখো এবং জোড়ায় নিচের প্রশ্নগুলো আলোচনা করো। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে এটাকে বলা হচ্ছে লিসেনিং আইডিয়া, অর্থাৎ আমাদের ইংরাজি ভাষা শেখার অর্থাৎ যে কোনো ভাষা শেখার যে 4টি প্রক্রিয়া রয়েছে, রিডিং, স্পিকিং, লিসেনিং এবং রাইটিং, তার মধ্যে এটি হচ্ছে লিসেনিং প্রক্রিয়া। অর্থাৎ এটা একটা অডিও থাকবে, এই অডিওটি শোনো, পরে প্রশ্নগুলো আলোচনা করো। অর্থাৎ নিচে ছবিগুলো দেখো। অর্থাৎ আমরা এটা মতো করে যে কোনো একটা টপিক বাছাই করব এবং যেখানে একটা অডিও থাকবে এবং অডিওটা শুনে প্রশ্নগুলো উত্তর দেব। যেহেতু এখানে অডিও নেই, তাই এটা কাল্পনিকভাবেই কিছুটা চিত্র দেওয়া হয়েছে। তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভয়াবহ বন্যা হয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুজন হাজব্যান্ড ওয়াইফ, তারপর মাঝি, অনেকে আবার এই যে বোঝা মাথায় নিয়ে পানি অতিক্রম করার চেষ্টা করছে, বন্যার পানি, এবং বাড়িঘরগুলো সব বন্যায় ডুবে রয়েছে। ঠিক আছে। তারপরে দ্বিতীয় যে ছবিটি সেটি হচ্ছে ট্রাফিক জ্যাম সম্পর্কে, অর্থাৎ এখানে একটা হেভি ট্রাফিক জ্যাম আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ছবিতে। তো আবার তৃতীয় যে ছবি সেখানে তোমরা অবশ্যই বুঝতে পারছো এটা হচ্ছে একটা রোড অ্যাক্সিডেন্ট, অর্থাৎ একটা কার আরেকটা কারের পিছনে কিন্তু ধাক্কা দিচ্ছে। হ্যাঁ, তো এটি হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। এবং চতুর্থ যে ছবি সেটাতে তোমরা দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে একটি হাসপাতাল এবং এখানে আমরা একজন ডাক্তার এবং একজন নার্সকে দেখতে পাচ্ছি, আর একজন রোগীর এখানে গার্ডিয়ান অর্থাৎ হয়তোবা ওয়াইফ হবে, মানে অভিভাবককে আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং অন্যান্য যে প্যাশেন্টস তারা সবাই কিন্তু এখানে শুয়ে আছে এবং বেডের মধ্যে শুয়ে আছে এবং তারা চিকিৎসা গ্রহণ করছে। সুপ্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে আমাদের অডিও, অর্থাৎ এই থিমের উপরে অডিও এখানে করা হয়েছে, অথবা যে কোনো থিমের উপরে একটা অডিও শিক্ষকরা করে দিবে এবং সেটা শুনে তোমাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন এই 4টি যে পিকচার রয়েছে এবং এই 4টি পিকচারের বিবরণ আসলে অডিওতে দেওয়া থাকবে। এটা শুনে এখানে তোমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। এই যে এখানে যে 4টি প্রশ্ন আছে, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন এই 4টি প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি প্রদান করতে যাচ্ছি। তোমরা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবে, তাহলে সমস্ত অ্যাক্টিভিটিটি খুব ভালো করে বুঝতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথম প্রশ্নটি ছিল হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, অর্থাৎ ছবির মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ। অর্থাৎ এখানে যে 4টি ছবি ছিল এই ছবির মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ। তো এখানে সুন্দর করে বর্ণনা করা হয়েছে। ইন দ্য ফার্স্ট পিকচার, অর্থাৎ প্রথম চিত্রে, আই সি আ ডিভাস্টেটিং ফ্লাড, আমি একটা মারাত্মক বন্যা দেখছি। অল দ্য হাউজেস আন্ডার ওয়াটার, সকল বাড়িঘর পানির নিচে রয়েছে, পানির নিচে তলিয়ে গেছে। দেয়ার আর 2 persons, পসিবলি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ইন দ্য পিকচার, হু আর অন দ্য রুফ, এখানে 2জন ব্যক্তি, সম্ভবত তারা স্বামী স্ত্রী হবে, ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং তারা কিন্তু অন দ্য রুফ অর্থাৎ ছাদের মধ্যে রয়েছে। রেজিং দেয়ার হ্যান্ডস দে প্রে ফর হেল্প, তারা হাত উঠিয়ে তারা সাহায্য চাচ্ছে। নো রোডস আর ভিজিবল ইন দ্য ফ্লাডেড প্লেস, এই বন্যা প্লাবিত এলাকায় কোনো রাস্তাঘাট দেখা যাচ্ছে না। দ্যাটস ওয়াই এ বোট ইজ সিন ইন দ্য পিকচার হোয়ার দ্যার ইজ আ বোটম্যান ইন দ্য বোট, সেই কারণেই ছবির মধ্যে একটা নৌকা দেখা যাচ্ছে এবং নৌকার মধ্যে একজন মাঝি রয়েছে।
এটি হচ্ছে আমাদের প্রথম পিকচারের বর্ণনা। ইন দ্য সেকেন্ড পিকচার এ হেভি ট্রাফিক জ্যাম ইজ সিন ইন দ্য বিজি রোড। দ্বিতীয় পিকচারে মারাত্মক ট্রাফিক জ্যাম আমরা একটা ব্যস্ত রাস্তায় দেখতে পাচ্ছি। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ভেহিকলস ইন রোস, অর্থাৎ বিভিন্ন সারিতে বিভিন্ন ধরনের আসলে যানবাহন রয়েছে। উই অলসো সি রিক্সাস ইন দ্য জ্যাম, এবং জ্যামের মধ্যে আমরা রিক্সাও দেখতে পাচ্ছি। ইন দ্য থার্ড পিকচার এ রোড অ্যাক্সিডেন্ট ইজ সিন অন দ্য রোড। তৃতীয় পিকচারে আমরা একটা রাস্তার উপরে সড়ক দুর্ঘটনা দেখতে পাচ্ছি। এ কার হিটস ব্যাক অফ অ্যানাদার কার, একটা কার অন্য একটি কারের পিছনে আঘাত করেছে। ইন দ্য ফোর্থ পিকচার আই সি আ হসপিটাল হোয়ার দ্য পেশেন্টস লাই অন দ্য বেডস অ্যান্ড দে আর বিং ট্রিটেড। চতুর্থ ছবিতে আমরা একটা হাসপাতাল দেখতে পাচ্ছি, যেখানে রোগীরা বিছানায় শুয়ে আছে এবং তারা চিকিৎসা গ্রহণ করছে। দ্য ডক্টর অ্যান্ড দ্য নার্স আর সার্ভিং দ্যাম অল দ্য টাইম। ডাক্তার এবং সেবিকা সবসময় তাদের সেবা শুশ্রূষা করছে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা বি নাম্বার কোয়েশ্চেনের উত্তর শিখতে যাচ্ছি। বি নাম্বার কোয়েশ্চেন হলো, হ্যাভ ইউ এভার এক্সপেরিয়েন্সড এনি অফ দিস সলিউশন, এনি অফ দিস সিচুয়েশনস? যে তুমি কি কখনো এরকম পরিস্থিতির মধ্যে পড়েছ? ইফ ইয়েস, হাউ ডিড ইউ ফিল দেন? যদি হ্যাঁ হয়ে থাকে, তাহলে তুমি তখন কীরকম অনুভব করেছিলে? Among these situations, I experienced a heavy traffic jam while I was going to Mohakhali from Gulistan. এরকম পরিস্থিতিগুলোর মধ্যে আমি একটা মারাত্মক ট্রাফিক জ্যামে পড়েছিলাম যখন আমি গুলিস্তান থেকে মহাখালী যাচ্ছিলাম। আই ওয়াজ ইনসাইড এ সিএনজি, আমি একটা সিএনজির ভিতরে ছিলাম। আই ওয়াজ কট ইন দ্য জ্যাম ফর অলমোস্ট 3 hours, আমি আসলে জ্যামের মধ্যে আটকা পড়েছিলাম প্রায় 3 ঘন্টা। আই ফেল্ট ভেরি হট অ্যান্ড আই ওয়াজ ইটিং আপ অল ব্ল্যাক স্মোক ইমিটেড বাই আদার ভেহিকলস। আমি খুব গরম অনুভব করছিলাম, আর অন্যান্য যানবাহন থেকে যে কালো ধোঁয়া আমি সবগুলোই খাচ্ছিলাম। আই ফেল্ট অ্যাজ ইফ আই হ্যাড স্টেড ইন আ হেল, আমি অনুভব করছিলাম যেন আমি একটা নরকে ছিলাম। সি নাম্বার কোয়েশ্চেন হলো, হাউ ডু দিস প্রবলেমস অ্যাফেক্ট ইউর লাইফ? এই সমস্যাগুলো তোমার জীবনকে কিভাবে প্রভাবিত করে? The problems that have been drawn on the pictures are really shocking to us. যে সমস্যাগুলো ছবির মধ্যে চিত্রিত করা হয়েছে, এগুলো আসলে আমাদের কাছে খুবই শকিং, খুবই বেদনাদায়ক। These problems affect our life greatly. এই সমস্যাগুলো আমাদের জীবনকে মারাত্মকভাবে প্রভাবিত করে। For example, when flood occurs, various problems are created. উদাহরণস্বরূপ, যখন বন্যা ঘটে তখন বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। People are attacked with waterborne diseases like diarrhea, cholera, etc. মানুষ বিভিন্ন প্রকার পানিবাহিত রোগে আক্রান্ত হয়, ডায়রিয়া এবং কলেরার মতো। ইভেন সাম ডাই অফ দিস ডিজিজেস, এমনকি কেউ কেউ এই সমস্ত রোগে মৃত্যুবরণ করে। শর্টেজ অফ ফুড ইজ অ্যাভেলেবল, খাবারের ঘাটতি প্রায় দেখা যায়। পিপল পাস দ্যার ডেইজ ইটিং আ লিটল অর উইদাউট ইটিং, লোকজন তাদের দিন অতিবাহিত করে সামান্য কিছু খেয়ে অথবা না খেয়ে। ট্রাফিক জ্যাম ওয়াস্টেজ আওয়ার টাইম অ্যান্ড মানি, ট্রাফিক জ্যাম আমাদের সময় এবং অর্থ অপচয় করে। রোড অ্যাক্সিডেন্ট স্ন্যাচেস অ্যাওয়ে আওয়ার ভ্যালুয়েবল লাইফ, আর সড়ক দুর্ঘটনা আমাদের মূল্যবান জীবনকে ছিনিয়ে নেয়। ডি নাম্বার কোয়েশ্চেনটি আমি পড়ে নিচ্ছি। হ্যাভ ইউ থট অফ এনি আইডিয়াস টু সলভ দিস প্রবলেমস? ইফ ইয়েস, শেয়ার সাম অফ ইউর আইডিয়াস। অর্থাৎ
এগুলি সমস্যা সমাধানে তোমার কি কোনো আইডিয়া আছে? তুমি কি কোনো আইডিয়া ভেবেছো বা কোনো ধারণা তুমি ভেবেছো? যদি হ্যাঁ হয় তাহলে তোমার ধারণাগুলো কিছু ধারণা তুমি শেয়ার করো। তো ফ্লাড ইজ এ ন্যাচারাল ডিজাস্টার, যদিও বন্যা হচ্ছে একটা প্রাকৃতিক বিপর্যয়, উই ক্যান টেক সাম স্টেপস টু মিনিমাইজ দ্য লসেস অফ ফ্লাড। তারপরও আমরা বন্যার যে ক্ষতি এটাকে কমানোর জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি। উই ক্যান কনস্ট্রাক্ট এম্ব্যাঙ্কমেন্ট, ডিক রিভার্স অ্যান্ড আদার ওয়াটার বডিজ। আমরা আসলে বাঁধ নির্মাণ করতে পারি, নদী খনন করতে পারি এবং অন্যান্য যে জলাশয় আছে, ওয়াটার বডিজ আছে, সেগুলো কিন্তু খনন করতে পারি। টু স্টপ ট্রাফিক জ্যাম, দ্য রোডস মাস্ট বি ওয়াইড অ্যান্ড ট্রাফিক সিগন্যালস শুড বি ডেভেলপড। ট্রাফিক জ্যাম বন্ধ করার জন্য রাস্তাঘাট অবশ্যই প্রশস্ত হতে হবে আর ট্রাফিক সিগন্যালগুলো অবশ্যই উন্নত হওয়া উচিত। দ্য ড্রাইভার্স মাস্ট বি স্কিলড ইন ড্রাইভিং টু স্টপ রোড অ্যাক্সিডেন্ট। সড়ক দুর্ঘটনা বন্ধ করার জন্য চালকদেরকে অবশ্যই চালনায় দক্ষ হতে হবে। দ্য প্যাসার্স বাই অলসো শুড বি অ্যাওয়ার অফ দ্য ট্রাফিক রুলস। আর যারা পথিক থাকবে তাদেরও ট্রাফিক রুল সম্পর্কে সচেতন হওয়া উচিত। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এটা তোমাদের ছিল লিসেনিং টেস্ট, আর এরকম করে যে কোনো লিসেনিং থাকতে পারে, এটা শুনে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটিতে ক্লিক করবেন।